বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমরা পড়তাম একরকম, এখন দিনটা হয়ে গেছে অন্যরকম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন মুনাফিকি করি নাকি, ভালো যেন চলে আমার ধর্ম কি বিক্রি করার কারবারি। আসলে বিষয়টা হয়তো আপাত দৃষ্টিতে আপনাদের কাছে মনে হইতেছে খুব হালকা ঠুনকো, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক গভীর। তো আজকে এই চৌরঙ্গি বাজারে আয়োজিত ধানের শীষ মার্কার আল্লাহ সৈয়দ আলী সাহেবের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। একটু আগেই বক্তব্য দিলেন আপনাদের অনেকের প্রিয় নেতা। আমার কাছে দাবি ছিল মইনুল ভাই যেন আসে। হ্যাঁ, এখানে ওনার অনেক ভক্ত আছে, তা আমি ওই জন্য সন্ধ্যায় ওনাকে ফোন দিতে যাবো, উনি আমাকে ফোন দিছে, তো ওনার সময়টা একটু কম হয়ে গেছে, সেই জন্য আমি সরি। প্রিয় নেতা সাবেক সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা বিএনপি ও জেলা কমিটির সদস্য জনাব মইনুল ইসলাম, আমার কাকু সাবেক বিএনপি সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা জনাব মালিকুজ্জামান দদুল সহ পিতৃসম অগ্রজ এবং আমার প্রাণপ্রিয় বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিয় ধর্মপালবাসী, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং সনাতনীদের প্রতি আদাব এবং শুভেচ্ছা। একটা জিনিসের খুব শক্তি, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা তো কোনো দলের না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরাও তো পাই। যাই হোক, এটা তাকবীরুল্লাহ। আমরা সবাই জানি আমাদের সৃষ্টিকর্তা কে। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম তো আমরা বলি, তো ইসলামটা বাদ দিয়ে বলতে হবে এখন, কারণ ওনাদের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জুবায়ের এই বোধহয় 2 সপ্তাহ আগে নির্বাচন কমিশনের সামনে দাঁড়ায় ওনারা ঘোষণা করছে যে ওনারা শরিয়া ভিত্তিক কোনো রাজনীতি আগামীর বাংলাদেশে ওনারা কায়েম করবে না। তাহলে আপনাদের বাড়ি বাড়ি যে কান পড়া দিল যে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করবে, ওখানে দাঁড়ায় কি বলছে বুঝতে পারছেন আমার কথা? ওখানে তো ওই বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিটি যারা দেশ পরিচালনা করবে সেটাই বলে আসছে, এবং আমেরিকান অ্যাম্বাসিতে যাও একই কথা বলছে, আমেরিকা ইন্ডিয়া সবাইকে একই কথা বলছে। তাহলে এটা কি মুনাফিকি হইল? না আমি বললাম দেখিয়া, আশ্চর্য কথা। এখন সময় থাকলে তো আরো অনেক কথা বলতাম। নারায়ে তাকবীর জামাতি ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কারো না। যারা ঈমান আনছে, মুসলিম ধর্মে বিশ্বাসী, তাদের প্রত্যেকের জন্য এটা তাকবীরুল্লাহ। এটা না বোঝার কিছু নাই মামা। আপনি খোসা মারার জন্য বোধহয় আবার শুনলেন। যাই হোক, নারায়ে তাকবীর। তো বিষয়টা যেটা বলতে যাচ্ছিলাম, বাসায় প্রতিদিন বলে এসেছি আজকে কোনো সমালোচনা করবো না, হ্যাঁ, জোরে কথা বলবো না, ওয়াদা রাখতে পারি না, এমন এমন কথা শুনি। আমি আজকে আসতেছিলাম, তো ওনাদের আসলে এই দলটা এমন, আমাদের দলে ছেলেপেলেরা ছাত্রদল বা যুবদল অনেক হয়তো একটা ভুল করে, সিনিয়ররা কিন্তু শুনলে শাসন করে, কিন্তু ওদের বেয়াদবির ফাইজলামিটা ওদের মাথা থেকে শুরু হয়। শয়তানিটা ওদের যে টপ সে করে, এদেরকে দিয়ে বাস্তবায়ন করে। দান করে যে বলে যায় প্রতিদান, সেটা আবার বলে কিসের দান। আমি আমার আব্বাকে আজ পর্যন্ত আল্লাহ সৈয়দ আলী সাহেবকে কোনো জনসভায় বা আমার কানে তো কোনো কিছু শুনি নাই যে উনি কোথাও বলছে যে আমি এই জায়গায় এই জিনিসটা দান করছি, সেই জন্য আমাকে ভোট দেন। এটা হচ্ছে একটা পরিকল্পিত মিথ্যাচার। ওদের স্টেজ থাকিয়ে বলে যে এখন একটা দানবীর বের হয়েছে। হায় রে ভাই রে, তোর বাড়ির মসজিদটা যখন ছাদ ঢালাই হয়, তুই 3 ঘন্টা বসিয়ে আসলি বাসার সামনে চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য, হ্যাঁ, 1 টনের জায়গা তুই হাত পা ধরে 1.5 টন দিলু,
তো সব তো চেয়ারম্যান হিসেবে পাইছে, তুই সমালোচনাও করিস। আপনাদের এই ধর্মের ফলে তো উনি কিছুই দেয়নি। মসজিদ করছিল কি, মাদ্রাসা করছে, এখন তার বদলে বদলে ভোট চাই বাড়ি দিচ্ছে, এখন যা বুঝতেছি আমি। ওগুলোর বদলে চাইতেছে না। এইবারে মাসখানেক আগে আমি বেরুবন বাজার থেকে ওই যে একটা কাঠের ব্রিজ আছে নীলফামারীর সাথে সংযোগ, যাচ্ছি ওই দিক দিয়ে, তো মোটরসাইকেলে চড়ছি, রাস্তার একই রাস্তায় 2 কিলোর মতো 3টে মসজিদ। তা আমাকে ওই লোকটা বলছে, ভাই এটা তো চাচা রড কিনে দিচ্ছে, এটার টাকা দিচ্ছে, এটা তো দিচ্ছে। আমি হারাম, আমি জানি না উনি কোথায় কি দিছে, আমি জানি না। ওই ছেলেটা না বললে আমি জানতামও না। তাহলে উনি দান করার প্রতিদান চাইছে? তাহলে এই যে ওনাদের স্টেজে লোক সাজায় নিয়ে আসে, তাকে দিয়ে বলায়, ব্যঙ্গ করে, তো এইটা ইসলাম কায়েম না, এটা ন্যায় এবং ইনসাফ। এটা কি বলেন? ওই যে দলটার কথা বললাম, ওই দলটা ধর্মপালে কয়টা মসজিদ করে দিছে একটু আমাকে বলবেন? কয়টা মাদ্রাসা করছে একটু বলবেন? সমালোচনা না করলে আসলে হয় না। কয়টা হেফজখানার হাফেজ সাহেবদের প্রতি মাসে বেতন দেয়? তাহলে আপনারা যেটা করেন না সেটা আরেকজনটা কেন সমালোচনা করেন ভাই? ঠিক আছে, ঠিক আছে, বহুত হয়েছে, বহুত হয়েছে, আর না করি সমালোচনা, আল্লাহ গোসাইবে। তো সবচেয়ে বড় কথা হইতেছে ওনাদের দলের যে 3 জন আছে এখন টপ, নাম কইতেছি না, মানে ওই ঘুরি উল্টি তারেক রহমান নাহলে সৈয়দ সাহেব, তার সমালোচনা ছাড়া কোনো গঠনমূলক বক্তব্য নাই। তা আমি একটু নিয়ত করি আজকে দিয়ে কথা কই। তো ওই ভদ্রলোক, আমরা যখন 2009 সালে উপজেলা ভোট করি, একটা ইউনিয়নের দায়িত্ব ছিল, ভোট শেষ, অনেক ইউনিয়ন থেকে কিন্তু 2-4-5 হাজার টাকা ফেরত দিচ্ছে। ওগুলো অবশ্য আমার নেই। উনি 32,000 টাকা হিসেবে আইজও দেয়নি। ওমরা আমাকে বুদ্ধি দিয়েছে যে আপনি অভিযোগ করেন, পথ থাকবেন নাই। এই এদের হাতেই এখন দায়িত্ব। যিনি এখন তার পরের পদে আছে, সে যখন 2009 সালের পরে আন্দোলন সংগ্রামের চরম পর্যায়ে পুলিশের আক্রমণে গুলিবিদ্ধ হয়েছে, কি অবস্থা, আমি তখন রংপুরে, মর্মান্তিক অবস্থা। মানে বেঁচে আছে কি মারা গেছে জানি না। আমি আমার সব থেকে ছোট চাচাকে রিক্স নিয়ে গাড়ি পাঠায়, তাকে গাড়িতে তুলে রংপুর পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। এনাদের সামান্য সৌজন্য বোধ নাই, সৌজন্যবোধ যে নাই, সেটা তো আমার নেত্রীকে যেভাবে ব্যঙ্গ করে কথা বলে বেগম খালেদা জিয়াকে, যার ছায়ার তলে তারা এত বছর থাকলো, এখন তারা গোখরা সাপের মতো ফানা তোলে, তার সন্তানকে নিয়ে ব্যঙ্গ করে। ভাই তারেক রহমানকে নিয়ে কথা বললে তো আবার সহ্য হয় না। তখন তো নির্বাচন দেখবো না, তখন তো ভোট দেখবো না, যদি আপনি তারেক রহমানকে নিয়ে কথা বলেন। ভোটে দাঁড়াইছি দেখে নিজেদের নীতি বিসর্জন দেবো, নিজেদের দলীয় আদর্শ বিসর্জন দেবো, আপনাদের মতো সকালে টিকিট বিক্রি করব, বিকালে তওবা করব, এরকম তো না। যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, তারা কখনো পিছপা হয় না, তারা কোনো আন্দোলন সংগ্রামে পিছপা হয় নাই, এবং তারা নীতি বিসর্জন দেয় না, তারা কোনো দলের নীতির অপব্যাখ্যাও করে না। এখন আবার আরেকটা পার্টি শুরু হয়েছে ওদের স্টেজ থেকে, ওদেরকে দিয়ে ওরা আবার বলায়, আচ্ছা আমরা বলে টিকিট বেচতেছি, তা আপনারা টিকিট কিনছেন নাকি কেউ? আরে ভাই আপনারা নাটকও করেন, হ্যাঁ, ন্যায় ইনসাফের ভিত্তিতে যে দেশ কায়েম করবেন, আমরা দেশ চালাবে, সেখানে কি নাটকও আছে? আমি কি একটা কথা মিথ্যা বললাম? আমার কথা হচ্ছে যে আপনারা যদি আগামীর জলঢাকা থেকে শুরু করে আপনাদের এই ধর্মপালের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন চান, আপনাদের ভাগ্য উন্নয়ন চান, তাহলে আপনাদেরকে সঠিক ব্যক্তিটা খুঁজে নিতে হবে না, নাকি বসন্তের কোকিল? আমি খুবই অবাক হয়ে গেছি। আসলে আমরা যাদেরকে যত সম্মান করতে চাই, যত শ্রদ্ধা করতে চাই, তো বললাম সমস্যাটা মাথায়, ওনাদের সারা বাংলাদেশের সর্বোচ্চ যিনি নেতা আছেন, উনি আবার কুহু কুহু ডাকছে, শুনছেন কদিন আগে? ভাই এটা কোন ধরনের আদব, কোন ধরনের শিষ্টাচার? আমি বললাম না যে ওনাদের বেয়াদবিটা
এবং ওদের ব্যঙ্গটা এটা ওদের মাথা থেকে শুরু হয় এবং সেটা বদ বাহিনী পর্যন্ত চলে আসে। ঠিক বললাম কি? এখন আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে, আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা এই বিশ্বাসঘাতক বেঈমানদের সাথে থাকবেন নাকি আপনারা আপনাদের নীতি আদর্শের সাথে এই জলঢাকার উন্নয়নের জন্য, জলঢাকার মানুষের উন্নয়নের জন্য আপনারা 12 তারিখ সকাল 4:30টার মধ্যে কে কে সেন্টারে যাবেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের বেশি সময় নাই, আমার অনেক গল্প ছিল ভাই, অনেক কথা বলার আছে। প্রত্যেক দিন ওদেরকে আমরা বলি যে ভাই আপনারা সমালোচনা বন্ধ করেন। আচ্ছা, আপনাদের কি মনে হইল না যে আমি হঠাৎ কি নারায়ে তাকবীর কেন কইতেছি? আমাদের সনাতনী ভাইরা আছে না এখানে? এই ভাইদেরকে ওরা এই স্লোগানটা দিয়ে ভয় দেখায়। ভাই ভয় লাগছে আজকে? আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব। একটা সনাতনী, একটা হিন্দু ভাইকে যদি কেউ ভয়ভীতি দেখাতে চেষ্টা করে, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের যদি ঘাম জ্বলে আমি রক্ত দেব। অতএব এটা আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন দলের না, এটা সবার যারা মুসলমান। কিন্তু আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা আগামীর বাংলাদেশে, আমার দেশ নায়ক তারেক রহমান বলেছে যে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না, আমরা বাঙালি বাংলাদেশি হিসেবে আগামীর বাংলাদেশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকবো এবং এই দেশ বিনির্মাণে সবাই একসাথে এগিয়ে আসবো। আমাদের পরিচয় হবে বাংলাদেশি, আমরা কোনো জাতি ধর্ম বিশ্বাস করি না। সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়ে আপনারা যে সবাই এখানে সমবেত হয়েছেন এবং আজকের এই জনসভা সফল করেছেন, এখানে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ যারা আয়োজন করেছে, তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার আব্বার জন্য আরেকবার দোয়া আছে এবং ধানের শীষে ভরছে এবং সনাতনী ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যে কোনো সমস্যা, আজকে আপনাদের ক্যাম্পে ডেকে যে তাদের সাথে মিটিং করেছে সেনাবাহিনী, তবে তারপরও যদি আপনারা মনে করেন যে কোনো ধরনের সমস্যা, আপনারা আমাদের বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা ফোন দিবেন, দেখেন আমরা আপনাদের পাশে কিভাবে দাঁড়াই। সবাইকে ধন্যবাদ। আপনারা 12 তারিখে ধানের শীষে ভোট দিবেন এবং সকাল 7:30টার মধ্যে সবাই সেন্টারে যাবেন। আজকে সর্বশেষ যে কথাটা বলতে যাচ্ছি, যে আমাদের বিএনপির যারা কর্মী আছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা কর্মী আছে, তাদের কিন্তু যুদ্ধের দিন আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সবার আগে ভোটটা দিব। কারণ ও ব্যাটারা আবার জাল ভোট দিয়ে দিতে পারে। নিজের ভোটটা দিব এবং সবাইকে ভোট সেন্টারে নিয়ে আসবো। আমি আমার বক্তব্য এখানেই শেষ করব, আমরা সময় বেশি নিব না, যেহেতু আমরা নির্বাচনী আচরণবিধি মানি। আমি ধন্যবাদ জানাই আমার সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ সৈয়দ জিন্দাবাদ, বঙ্গবন্ধু ধন্যবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।